এটি যদি জাতীয় সড়ক বলি তা সত্যিই কি ভুল বলা হচ্ছে? খাতায় কলমে জাতীয় সড়ক, কিন্তু ছবি অন্য কথা বলছে। সেই ছবি দেখাবো আপনাদের। খাতায় কলমে 117 নম্বর জাতীয় সড়ক, হ্যাঁ সেটি খাতায় কলমে, আর সেখানে এতটাই জমা জল সেখানে রয়েছে যে সেখানে রাজহাঁস জলকেলি করে বেড়াচ্ছে মনের আনন্দে। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে প্রশ্ন উঠছে 117 নম্বর জাতীয় সড়কের এই অবস্থা কিভাবে? দিনের পর দিন বৃষ্টি হলেই এখানে 1 হাঁটুরও বেশি জল জমে থাকে দীর্ঘদিন। এইটি রাস্তা হিসেবেই তৈরি করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই দেখা গেছে সেই রাস্তা ব্যবহারের অযোগ্য। 117 নম্বর জাতীয় সড়ক জলাশয় ভেবে যেখানে রাজহাঁস জলকেলি করে বেড়াচ্ছে, অর্থাৎ তারা তো অবলা জীব, তাদের পক্ষে তো জানা সম্ভব নয় এটি জাতীয় সড়ক কিনা। তাই সে কারণেই হাঁসের দলের এই জলকেলি জাতীয় সড়কের ওপর। এই হচ্ছে সাঁতরাগাছির কাছেই একেবারে 117 নম্বর জাতীয় সড়কের ঘটনা এবং সেই ছবি। সাঁতরাগাছি স্টেশন ছুঁয়ে পৌঁছে যাচ্ছে এই রাস্তা, এবং সেই রাস্তা ডানকুনি যাওয়ার রাস্তা গত 2 বছর আগে ঢাকঢোল বাজিয়ে যার উদ্বোধন হয়েছিল, কিন্তু তারপর থেকে এই ছবিটা বর্ষাকালেই দেখা যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, খাতায় কলমে জাতীয় সড়ক হলেও ছবি বলছে একেবারে জলাশয়। এই অবস্থা কতদিন ধরে এবং কেন? সত্যি কি এই ছবি দেখে কারো ঘুম ভাঙছে না? দেখো, একদম প্রথমেই বলে রাখি যে কলকাতা থেকে সাঁতরাগাছি স্টেশন ছুঁয়ে হাওড়া থেকে খড়গপুর এবং ডানকুনি যাওয়ার একমাত্র যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে একেবারে এই রাস্তা ছুঁয়ে সাঁতরাগাছি স্টেশন ছুঁয়ে এই রাস্তা কিন্তু পৌঁছায় খড়গপুর এবং পাশাপাশি ডানকুনিতে। এবং সেক্ষেত্রে একটা বিষয় যেটা যে সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে যাওয়ার পরেই একটি ওভারব্রিজ ছিল, এবং সেই ওভারব্রিজে এত সংকীর্ণ, সেই ওভারব্রিজের তলা থেকে বাস যেতে তাদের সমস্যা হতো, দীর্ঘ সময় হাওড়ায় জ্যামজট বেঁধে থাকতো। তারপরে কিন্তু গত 2 বছর আগে পাশে আরেকটি যেটা আন্ডারপাস রাস্তা করা হয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু একেবারে 2 লেনের রাস্তায়, সেই ছবি দেখাচ্ছি, সেই 2 লেনের রাস্তা দিয়ে কিন্তু বাস চলাচল বা গাড়ি, দূরপাল্লার গাড়ি বা যেগুলো শহর থেকে একেবারে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, খড়গপুর এবং তার সঙ্গে ডানকুনি যে সংযোগস্থলের রাস্তা, সেই রাস্তা কিন্তু বর্ষা নামলে এই অবস্থা হয়। এবং মূলত বলে রাখি, রাস্তা এখন মনে হবে না সেটি রাস্তা, কেন সুইমিং পুলের একটা চিত্র নিয়েছে এবং সেখানে একেবারে তোমরা সে চিত্র কিন্তু ধরা পড়েছে 8+এর পর্দায়, যেখানে হংসরাজ জলকেলি করছে। শুধু তাই নয়, মাঝে মাঝে কচিকাচারা সেখানে স্নান করা, সাঁতার কাটা সেগুলো কিন্তু তারা করে। প্রশ্নচিহ্ন উঠল, এত টাকা খরচা করে যে খালের উপরে ব্রিজ করা হলো বা সেই রাস্তাটিকে যে গাড়ি চলাচল করে, বর্ষাকালে সেটা কার্যত বন্ধ করে দেয় এবং অন্য পাশে রাস্তা দিয়ে, সেই সংকীর্ণ রাস্তা দিয়ে আগের পরিস্থিতিতেই গাড়ি চলাচল করে। এরপরে যে খাল রয়েছে এই রাস্তার নিচে, সেই খাল সংস্কার হয় না বা সেই সংস্কার না হওয়ার ফলে এলাকার সমস্ত জল কিন্তু সেখানে জমা হয় এবং তারপরেই সুইমিং পুলের একটা চিত্র নেয় এবং জলাশয় বলা যেতে পারে, পরিষ্কার জলাশয়ের চিত্র নেয়। তবে প্রশাসনের এই গাফুলতি, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে জলাশয় না পরিষ্কার করা, জাতীয় সড়কের উপরে এইভাবে জল জমে থাকা এবং তারপরেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সব মিলে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নাজাল হচ্ছে। একেবারে তাই। আপাতত ধন্যবাদ তোমাকে রণজিৎ। এখন প্রশাসনের ঘুম কবে ভাঙে? মানে রাজহাঁসের এই জলকেলি আদৌ মানে মানুষ বলে বলে তো পারেনি যে এই রাস্তার এই অবস্থা। এখন রাজহাঁসের এই জলকেলি করার ছবি দেখে যদি প্রশাসনের কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙে, তাহলে হয়তো মানুষও সুরাহা পায়। 117 নম্বর জাতীয় সড়ক সাঁতরাগাছি স্টেশনের একেবারে পাশের ডানকুনি যাওয়ার খড়গপুর যাওয়ার রাস্তা এটি।